সুন্দরভাবে বেঁচে থাকা একটি আর্ট, যার জন্য সাধনার প্রয়োজন। আমেরিকার সমাজসেবী জন ম্যাকির এই উক্তি দিয়ে শুরু করছি আজকের গল্প। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে প্রচুর কথা শোনাবে, আপনার কাছ থেকে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার থেকে দূরে সরে যাবার চেষ্টা করবে। তখন আপনার কাছে দুটি রাস্তা খোলা থাকবে। এক, সেই লোকগুলোর কথাকে মনে লাগিয়ে কিংবা তাদের চলে যাওয়াকে মানতে না পেরে মন খারাপ করে বসে থাকা। আর দুই, জীবনে পাওয়া প্রতিটি মূল্যবান মুহূর্তের ভেতর থেকে সুযোগ বের করে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আসুন একটা খুব ছোট্ট গল্পের দ্বারা এটা বুঝি। এক কৃষকের একটি ঘোড়া ছিল। সে ছিল খুবই পরিশ্রমী। প্রভু তার পিঠে যখন যে বোঝা চাপাতো তাই নিয়ে ছুটে গন্তব্যে পৌঁছে যেত, কোনো প্রতিবাদ করত না। কৃষকও যখন যেখানে যেতে চাইতো, ঘোড়াটি তাকে পিঠে করে পৌঁছে দিত সেই স্থানে। সেই ঘোড়ার বয়স হয়ে গিয়েছিল, আজকাল আর তেমন বোঝা বইতে পারে না, সেভাবে ছুটতেও পারে না। এ নিয়ে কৃষকও মাঝে মাঝে দু চার কথা শোনায়। ঘোড়াটি চাইলেই পাশের বনে পালিয়ে যেতে পারে, যেখানে যথেষ্ট পরিমাণ ঘাস আছে। এই গ্রামের অনেক পশু বয়স হয়ে গেলে সেখানে চলে যায়, কিন্তু কৃষকের তার প্রতি এই দুর্ব্যবহারের কারণেও সে তাকে ছেড়ে যেতে পারে না, কারণ কৃষকের সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। একদিন বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় সে ঘোড়া অসাবধানতাবশত গভীর এক কুয়ায় পড়ে গেল। ঘোড়াটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। কৃষক ভাবল, যেহেতু ঘোড়াটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মধ্যেই কবর দিয়ে ফেললেই লেটা চুকে যায়। এটা ভেবে কৃষক কোদাল দিয়ে মাটি কেটে কুয়োর ভেতর ফেলতে লাগলো। প্রথমে ঘোড়াটা ব্যাপারটা বুঝতে পারেনি। সে কৃষকের এমন আচরণ থেকে কোনো নেগেটিভ কিছু ভাবেনি, কিন্তু কৃষকের বারবার মাটি ফেলতে থাকায় সে ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। সে যে কৃষককে প্রভু মেনেছিল, যাকে ছেড়ে যেতে চাইতো না, সেই প্রভুই তাকে বিপদের দিনে মেরে ফেলতে চাইছে। এসব ভেবে তার খুব খারাপ লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। ঘোড়া আর কাঁদল না। কৃষক এই নীরবতার দেখে ভাবল, ঘোড়াটা মাটি চাপা পড়ে গেছে। সে কৃষক আরও অধিক পরিমাণে মাটি ফেলতে লাগলো, যাতে কেউ এই ঘটনার আঁচ না করতে পারে। এদিকে প্রতিবারই যেই ঘোড়াটার উপর মাটি ফেলা হয়েছে, সে তার পিঠ ঝাড়া দিয়ে সেই মাটিটার নিচে ফেলে ধাপ বানিয়ে এক ধাপ করে একেবারে উপরে উঠে এসেছিল। পরিশেষে ঘোড়াটা এক ক্লাপে কুয়ো থেকে বের হয়ে আসলো। তখন সে কৃষকের দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে চলে গেল পাশের বনে। বন্ধুরা, এই গল্প থেকে দুটি শিক্ষা পাই। এক, জীবন আপনার উপর কোদাল দিয়ে মাটি ফেলতে থাকবে, ঠিক এভাবেই, এবং এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সে চাপা দেওয়া মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠে আসা। আর দুই, কোনো কিছুর সঙ্গে মায়ার বাঁধনে আবদ্ধ হতে নেই। হতে পারে আপনাকে সে ব্যবহার করছে, প্রয়োজন ফুরিয়ে গেলে ভালোবাসা কমে যায়। তখন মায়ায় পড়ে থাকলে সেটা আপনার মৃত্যুর কারণও হতে পারে। বন্ধুরা, প্রতিটি সমস্যাই আসলে সমাধানের এক একটি করে ধাপ। যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন, যে কোনো সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।